আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি আপনারা সবাই দেখবেন। তো এই তো আজকে প্রথমেই সকালবেলা ভাবলাম আগে গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিই। কারণ অনেকদিন যাবতই গ্যাসের চুলাটা পরিষ্কার করা হয়নি। একদম অপরিষ্কার হয়ে গেছে। তো ভাবলাম আজকে গ্যাসের চুলাটা ডিপ ক্লিন করে নিই। তো যেই কথা সেই কাজ। তো এই তো দেখেন আমি চলে এসেছি গ্যাসের চুলাটাকে ভালো মতো ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই ময়লা জমে গেছে। আসলে অনেক কয়দিন যাবত পরিষ্কার করিনি। তারপর অসুস্থর কারণে আর মানে শুধুমাত্র রান্নাটা কোনো রকম করে গেছি। মানে পরিষ্কার করাটা হয়নি। তো এই তো যখন একটু সুস্থ হয়েছি ভাবলাম পরিষ্কার করে নিই। সামনে আবার হচ্ছে ঈদ। অনেকটাই ঝামেলা কাজের থাকবে। যার কারণে একটু করে কাজ করে নেওয়াই ভালো। একবারে সব কাজ যখন চেপে যাবে তখন আসলে কোনটা ছেড়ে কোনটা করব মানে ঠিক করে ঠিক করেই উঠতে পারবো না। যার কারণে একটা করে কাজ করলে কি হবে? কাজটা আগিয়ে থাকবে আর হচ্ছে পরবর্তীতে ঝামেলা হবে না। তো ভালোমতো আমি হচ্ছে যে ওই যে স্টিলের যে মাজনিগুলো আছে সেগুলো দিয়ে ভীম দিয়ে ভালোমতো ঘষে একদম পরিষ্কার করে নিয়ে এখন একটা ভিজা টেনা দিয়ে এটাকে আবার মুছে নিচ্ছি। তাহলে ময়লাগুলো সব উঠে যাবে। আর ওই ঘষাটা দিয়ে কি হয়, যখনই গ্যাসের চুলা বা কোনো স্টিল জাতীয় কোনো কিছু পরিষ্কার করা হয় তখন কিন্তু অনায়াসে ময়লাটা উঠে যায়। আর এই বাটিতে পানি নিয়েছি, এখান থেকে পানির দিয়ে টেনাটা ভিজে নিয়ে আমি চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। একদিন ডিপ ক্লিন করলে দেখা যায় অনেক কয়দিন পরিষ্কার না করলে হয়, শুধুমাত্র মুছে রান্নার পর মুছে নিলেই দেখা যায় পরিষ্কার থাকে। আর সপ্তাহে এরকম একবার যদি ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে তো আরোই ভালো। তো আমার চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে। এর মধ্যে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। সামনে যেহেতু কোরবানি ঈদ, আর আমার ফ্রিজে তেমন কিছু নেই, কারণ ফ্রিজটা পরিষ্কার করব বলে আমি বাজার করতেও নিষেধ করেছি যে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, তারপর বাজারটা করো। তো এই কিছু সামান্য জিনিস ছিল সেগুলো এখন বের করে আর ফ্রিজটা পরিষ্কার করব। আর ফ্রিজটা পরিষ্কার করার আমি কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ যখনই আমরা কোনো ফ্রিজ পরিষ্কার করতে যাব তার আগে আধা ঘন্টা কমপক্ষে ফ্রিজটা বন্ধ করে রাখতে হবে, তা নাহলে ফ্রিজের সমস্যা হবে। তো আধা ঘন্টা পরে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি। তো আস্তে আস্তে আমি সব জিনিসগুলো বের করে নিচে রেখে দিচ্ছি, তারপর আমি এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। তো দেখেন অনেক দিন যাবত ফ্রিজটাও পরিষ্কার করিনি, আর নিচে কেমন সব রক্ত জমে গেছে, মাছ মাংসের রক্তগুলো সব পড়ে একদম জমা হয়ে গেছে, যেহেতু অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি, যার কারণে এই অবস্থা। আর নিচে এর আগে আমি একটা হচ্ছে ওয়াল ক্লথ পেরে দিয়েছিলাম। তো তখন কিন্তু ময়লাটা এরকমভাবে পড়েনি, ওয়াল ক্লথের উপর পড়েছে, জাস্ট ওয়াল ক্লথটা নিয়ে যে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তাতেই হয়ে গেছে। কিন্তু এবার সেটা দিতে ভুলে গেছিলাম, দেওয়া হয়নি। আর সে এখন এইভাবে রেখে দিয়েছিলাম, তার কারণে এরকম পরিমাণ রক্ত জমে গেছে। তো এইগুলো এখন আমি ভিজিয়ে রাখছি পানি দিয়ে, নাহলে তো বরফটা গলবে না। এই জন্য আগে উপরের পাটটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর এদিকে বরফটা, নিচের পাটের বরফটা গলে গেলে তারপরে আমি হচ্ছে নিচের পাটটা পরিষ্কার করব। তো যারা নতুন রাঁধুনি আছো বা নতুন সংসার জীবনে যারা পা দিয়েছো তাদের জন্য আমার এই ভিডিওটা। অনেকে হয়তো জানে না ফ্রিজ কী করে পরিষ্কার করতে হয়। তো আশা করি আমার ভিডিওটা দেখে একটু হলেও তারা কিছু শিখবে বা উপকার পাবে। আর যারা অলরেডি আমার আন্টিরা আছেন, যারা আমার আপুরা অনেক দিন যাবৎ সংসার করছেন, তারা তো জানেনই কীভাবে ফ্রিজ পরিষ্কার করতে হয়। তো যদিও বা তাদের জন্য আমার ভিডিওটা ওরকমভাবে করা না, দেখানো না। আমার ভিডিওটা হচ্ছে যারা নতুন গৃহিণী তাদের জন্য, যারা জানেই না ফ্রিজ কী করে পরিষ্কার করতে হয়, নতুন সংসার করছে তাদের জন্য ভিডিওটা মেনলি। তারা ফ্রিজটা পরিষ্কার করার দেখলে তাদের উপকার হবে এবং তারা এভাবে ফ্রিজটা পরিষ্কার করতে পারবে। আসলে অনেকে বুঝতেও পারে না কী করে পরিষ্কার করতে হয়। তো আশা করি তারা আমার ভিডিওটা দেখে অনেকটা বুঝবে যে কীভাবে পরিষ্কার করতে হয়। তো আমি কিন্তু প্রথমে সাদা পানিতে ফ্রিজটাকে আগে ক্লিন করে নিলাম। এরপরে কিন্তু সার্ফ এক্সেল দিয়ে একটু পরিমাণ সার্ফ এক্সেল একটা বাটির মধ্যে দিয়ে তার মধ্যে পানি দিয়ে কিন্তু তারপরে টেনাটা ভিজে আবার পরিষ্কার করে নেব। অল্প পরিমাণ সার্ফ এক্সেল দেব। তারপরে যখন সেটা দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে
তারপরে কিন্তু আমি লেবু পানির মধ্যে দিয়ে মানে চিপে নিয়ে পানির মধ্যে লেবু দিয়ে সেটা দিয়ে কিন্তু আবার আমি ফ্রিজটা মুছে নেব। লেবু দিয়ে পানিতে লেবু পানিতে ফ্রিজটা মুছলে কি হয়, ফ্রিজের মধ্যে যে একটা ময়লা একটা গন্ধ থাকে, যে মাছ মাংসের যে রক্তের যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু এই লেবু পানিতে মোছার পরে থাকবে না। যার কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে ফ্রিজটা পরিষ্কার করার পর কিন্তু অবশ্যই লেবু পানিতে ফ্রিজটাকে আবার মুছে নেওয়ার। তাহলে দেখা যাবে একটা সুন্দর স্মেল আসবে, আর রক্তের কোনো স্মেল বা মাছ মাংসের কোনো স্মেলই পাওয়া যাবে না। তাই তো আমি কিন্তু বরফগুলো যেগুলো ছিল ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এখন আবার ফাইনালি ভালো করে মুছে নিচ্ছি। এবার লাস্টে আমি লেবু পানি দিয়ে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেইটা দিয়ে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে, এই যে দেখেন ফ্রিজের লুকটা এরকম একদম পরিষ্কার করে ফেলেছি। তো এর ফাঁকে বিকালবেলা আমি আবার একটু নাস্তা তৈরি করেছিলাম। আসলে আমার মেয়ে ছানার সন্দেশ খেতে চেয়েছিল, তো ওর কারণেই ছানার সন্দেশটা তৈরি করেছিলাম। যদিও তো অতটা ভালো হয়নি, তারপর চেষ্টা করেছি, মেয়েকে তো বুঝ দিতে হবে, যার কারণে। তো এটা আমি ওকে একটু কেটে দেখাচ্ছি, মানে এভাবে ওই যে ছানার সন্দেশ যে চারকোনা টাইপের হয়, ওকে বুঝ দেওয়ার জন্য জাস্ট একটু কেটে নিচ্ছে। আমাকে মানে এইটা আর একটু ফ্রিজে রেখে দিলে আর একটু শক্ত হয়ে যেত। আসলে তাড়াহুড়া করে মেয়ে মানে খাবে জেদ করতেছে, যার কারণে তাড়াতাড়ি করে বের করে এভাবে কেটে দেখাচ্ছি ওকে। যাই হোক, ওকে তো তাও বুঝ দিতে পেরেছি, এটাই অনেক। তো মাশাআল্লাহ টেস্টটা কিন্তু ভালো হয়েছিল, খেতে কিন্তু একদম ছানার সন্দেশের মতোই লেগেছিল, যদিও বা দেখতে অতটা সুন্দর হয়নি। আর বিকালবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো আসার সময় বাইরে বলতে দোকানে গিয়েছিলাম, আসার সময় তো এই ঝুড়িটা নিয়ে আসছি, আর সাথে কিছু কয়েকটা গাছ, আর্টিফিশিয়াল ফুলের টব, আর্টিফিশিয়াল ফুল মানে পাতা, এগুলো নিয়ে এসেছি। আর এই ঝুড়িটা মেনলি আমি নিয়েছি কারণ হচ্ছে যে আমার যে নোংরা জামা কাপড়গুলো মানে আগের দিনের কাপড়গুলো রেখে দিয়ে আমি যে পরের দিনে কাপড়গুলো ওয়াশ করি, তো সেইগুলো রাখার জন্য কিন্তু আমি এই ঝুড়িটা নিয়েছি। আর এই ঝুড়িতে আমি সেই নোংরা কাপড়গুলো রেখে দিলে সুন্দর লাগবে দেখতে, মানে বোঝা যাবে না যে আর এখানে সেখানে কাপড়গুলো ছড়িয়ে ছিটে থাকবে না, যার কারণে ঝুড়িটা নেওয়া। আর এটা একটা আর্টিফিশিয়াল পাতা, মানে কি বলবো হচ্ছে বাহারি পাতা যে ইয়েগুলো থাকে ডিজাইন, ওইটা একটা কিনে নিয়ে এসেছে। মানে এগুলো জানালার পর্দার উপর দিয়ে দিলে, দরজার পর্দার উপর দিয়ে দিলে সুন্দর লাগে দেখতে। আর একটা আর্টিফিশিয়াল একটা ফুলের টব এনেছি, এটা আমার ব্লগের কাজে লাগবে, যার কারণে নিয়েছি। তো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।